আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের দেখাবো কলি কাটিং কামিজ বা আপনারা কুর্তি, লং কুর্তি কুর্তি যেটাকে বলা হয়, কলিগুলো কিভাবে কাটিং করবেন তার জন্য কাপড়টা 2 ভাঁজ করে 4 ভাঁজ করে নেবেন। আমি আবারও বলছি 2 পার্ট 4 ভাঁজ করে নেবেন, সামনে এবং পিছনে পার্ট। 3 ইঞ্চিতে মার্ক করব, যেহেতু কলি হবে 6টা, এর থেকে নিচে 14 ইঞ্চিতে মার্ক করব এবং দাগিয়ে নিচ্ছি। তার নিচেও দাগিয়ে নিয়েছি, নিচে নেব 9 ইঞ্চি বা 10 ইঞ্চি, আপনাদের বডির মেজারমেন্ট অনুযায়ী নেবেন। এরপরে সাইডে, এরপরে পাশের অংশে 3 ইঞ্চি এবং 14 ইঞ্চি ডিপ নিয়ে এখানে 3 ইঞ্চি মার্ক করব নিচে। এরপরে এই দাগটা উপরের দাগের সাথে মিলিয়ে দেব। এখান থেকে নিচে এখানে মিলিয়ে নিলাম এই দাগটার সঙ্গে। এখানেও কিন্তু 10 ইঞ্চি নিব, 9 ইঞ্চি বা 10 ইঞ্চি। এরপরে দাগটাকে সমান করে মিলিয়ে নেব। আপনি যত ইচ্ছে তত কলি কাটিং করতে পারবেন এই পদ্ধতিতে। এই ভিডিওটা দেখে আপনি শিখতে পারবেন। এবার এই দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। আমি যত সময় কাটিং করছি, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এরপর সাইডের অংশটাও কাটিং করে নিচ্ছি। বাড়তি যে অংশটা আছে সেই অংশটা দিয়ে আমরা সাইডের অংশ কাটিং করব। এখানে এই বাড়তি অংশটা হচ্ছে আর্মহোলের জন্য কাটিং করে নিচ্ছি। বডি এবং কোমর অনুযায়ী আপনার যতটা প্রয়োজন সেই অনুযায়ী এখানে মার্ক করে নেবেন। আমি মার্ক করে নিচ্ছি, সমান করে দাগিয়ে নেব। বাড়তি সেলাইয়ের জন্য নেবেন কিন্তু। নিচ থেকে পুরো মার্কিং করে দিলাম। এবার এই মার্ক অনুযায়ী কাটিং করে নিচ্ছি। কলি জামাগুলোর মাঝখানে কলির জায়গাটা আপনারা লেজ বসিয়ে দিবেন। উপরটা ছাড়িয়ে নিলাম। এবার বসিয়ে নিচ্ছি। এটা হচ্ছে মাঝের পার্ট এবং তার পরের অংশ এটা, এবং তার পরের অংশটা এখানে বসিয়ে নিচ্ছি। সামনের গলাটা কেটে নিচ্ছি। কাটিং করে যেভাবে বসিয়ে দিব এইভাবেই আপনারা সেলাই করবেন। সব সাইডগুলো আমি বসিয়ে নিচ্ছি। এই কলি ধরা জামাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। এই কাটিং জামাতে আপনি যতটা ঘের চান ততটাই ঘের দিতে পারবেন, দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। প্রত্যেকটা কাটিংয়ে আপনারা লেজ বসিয়ে নেবেন, তাহলে আরও বেশি সুন্দর লাগবে। কেমন কাটিং হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি দাগ নাম্বারগুলো দিয়ে দিচ্ছি, আপনারা দাগ দিয়ে দিবেন যাতে সেলাই করতে সুবিধা হয়, তা না হলে সেলাইয়ের সময় একটু ঝামেলা হতে পারে।